ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড। স্বয়ংভূব শতরূপা কাহিনী। স্বয়ংভূব নামে মনোবিদিত ভুবন, তার পত্নী শতরূপা জানে সর্বজন। নরসৃষ্টি হয় এই দুইজন হইতে, দম্পতির ব্যবহার সতত ধর্মেতে। শ্রী উত্তান পাদে নামে যিনি নরপতি, স্বয়ংভব সুত তিনি ধর্ম ছিল অতি। তাহার তনয় হয় ধ্রুবমতি আমান, হরিভক্ত কেহ নাহি তাহারও সমান। কনিষ্ঠ তনয় হয় প্রিয়ব্রত নামে, যাহার প্রশংসা আছে বেদিতে পুরাণে। সুকুমারী কন্যা ছিল দেবহূতি নাম, কর্দমের প্রিয় পত্নী খ্যাত সর্বস্থান। দীননাথ আদিদেব বিভু জনার্দন, কপিল রূপেতে তার গর্ভে জন্মলন। শঙ্খশাস্ত্র প্রণয়ন করেন কপিল, তত্ত্বের বিচারে দক্ষতা হয় জটিল। প্রভুর আদেশে শিরে করিয়া ধারণ, বহুদিন করে মনু রাজ্যের লক্ষণ। তথাপি বৈরাগ্য নাহি জন্মিল বিষয়ে, বৃদ্ধাবস্থা উপনীত গৃহস্থ আলয়ে। তখন উপজে দুঃখ অন্তর মাঝার, হরিণা ভুজিয়া জন্ম হইল অসার। উপজে অর্থাৎ সৃষ্টি হইল। কাল এতে সাম্রাজ্য দিয়া তনয়ের করে, রমণীর শনে যান কানন ভিতরে। প্রসিদ্ধ নৈমিষ বন তীর প্রধান, নৈমিষ নামক বন। সাধক জনের সিদ্ধি করে প্রদান, কত সিদ্ধ কত মুনি করে নিবসতি। চলিলেন মনু তথা পুলকিত মতি, ধৈর্যের আধার দহে করেন গমন। মূর্তিমান জ্ঞান ভক্তি যেন দুইজন, উপনীত হন গিয়া গোমতীর তীরে। স্নান করিলেন তথা পুলক অন্তরে, ধর্মনিষ্ঠ রাজ ঋষি জানিয়া সকলে। সিদ্ধমুনি জ্ঞানী কত আসে সেই স্থলে, যেখানে যেখানে তীর্থ আছে মনোরম। আদরে দেখায় তারি যত মুনিগণ, নৃপতির পরিধানে মুনির বসন। দুর্বল শরীর তার হয় দর্শন, সাধুর সভাতে বসি প্রত্যহ ভূপতি। পুরাণ শুনেন হয়ে ভক্তিযুত মতি। দ্বাদশার্ণ মন্ত্রী রাজ জপে অনুক্ষণ, পত্নী শনি হরিপদ করেন চিন্তন। দ্বাদশ বর্ণযুক্ত দ্বাদশ বার্ণ, ফলমূল শাক মাত্র করেন আহার। হৃদয় করেন ব্রহ্ম সচ্চিত আকার, আরম্ভ করিলা তব হরির লাগিয়া। ফলমূল ছাড়ি মাত্র শরীর খাইয়া, সর্বশ্রেষ্ঠ প্রভু রাজে করিতে দর্শন। হৃদয় মন্দির যথা হয় আকিঞ্চন, অখণ্ড নির্গুণ যিনি আদি যার নাই। চিন্তে যারে পরমার্থ তত্ত্বজ্ঞ সদাই, নেতি নেতি বাক্যে বেদ নির্দেশ যাহারে। চিদানন্দ নিরুপাধি তিনি এ সংসারে। চিদানন্দ অর্থাৎ অন্তরে আনন্দ, নিরুপাধি উপাধিবিহীন। যার অংশে হরহরি বিধির সৃজন, ভগতের বশীভূত যেই প্রভু হন। লীলাদেহ ধরে সেই ভক্তির লাগিয়া, ভক্তের আসেন ভক্তের হেতু অবধান হইয়া। যদি সত্য হয় এই বেদের বচন, আমার বাসনা তবে হইবে পূরণ। এত ভাবি জপিলেন হাজার বৎসর, মালমাত্র পান করি নিপতি প্রবর। বায়ুমাত্র পান করি তাহার পরেতে, সহস্র বরষ শত চাপেন কষ্টেতে। অবশেষে বায়ু পান করি পরিহার, দাঁড়াইয়া এক পদে রহে অনিবার। বৎসর সহস্রদশ এরূপে কাটিল, তপের বিরাম নাহি তথাপি হইল। এইরূপ কঠোর তপ করি দর্শন, বিধি বিষ্ণু জীব শিব করে নিকটে গমন। অভিমত বরলহ করিয়া সকলে, কহিলা সকলে কিছুতে না ভাঙে তপ ধ্যান নাহি টলে। দম্পতির দেহ হয় অস্থিমাত্র সার, কিছুমাত্র কষ্ট নাহি অন্তর মাঝার। জানিলেন অন্তর্যামী প্রভু ভগবান, রাধারানী তুল্য ভক্ত নাহি কোনো স্থান। আকাশ বাণীর ছলে কহেন তখন, বর লও শোনো রাজন। আকাশবাণী অশরীরী বাণী হলো আকাশবাণী। কৃপামৃত পূর্ণ এই বাক্য মনোহর, মৃত সঞ্জীবন যেন শুনে নিপবর। কর্ণমূলে এই বাক্য পশিল যেমন, পুলক কণ্টক দেহে উঠিল তখন। কলেবর হৃষ্টপুষ্ট হইয়া উঠিল, রাজঘর হইতে যেন বাহির হইল।
উথলিয়া উঠে প্রেম অন্তর মাঝারে, সাষ্টাঙ্গে প্রণতি করি বলিলেন পরে, সেবকের কল্পতরু তুমি ভগবান, কামধেনু সম তুমি বিদিত ভুবন, হরিহর বিধি যিনি পদ্মাসন, বন্দেন তোমার পদ রেণু অনুক্ষণ, চরাচর ব্রহ্মাণ্ডের তুমি মাত্র নেতা, প্রণতের রক্ষাকারী ভক্ত সুখদাতা, যদি স্নেহ থাকে প্রভু আমার উপরে, এই বর দেহ না তবে দয়া করে, যে আকারে শিবদেহে করহ বসতি, তার লাগি যত্ন করে মুনি ঋষি জ্যোতি। অর্থাৎ পূর্ণ কামনা পূর্ণ গাভী এবং সন্ন্যাসী, জ্যোতি অর্থাৎ সন্ন্যাসী, যাহার প্রশংসা বেদ করে নিরন্তর, সগুণ নির্গুণ বলি জ্ঞাত চরাচর, নয়ন ভরিয়া সেই রূপ নেহারিব, নেহার অন্তরের যত দুঃখ জ্বালা নিবারিব, রণতির দুঃখ দূর কর ভগবান, কৃপা কর কৃপাময় দুঃখ বিনাশন। এরূপ প্রার্থনা তবে শুনিয়া শ্রবণে, দম্পতি উপরে প্রভু তুষ্ট মনে মনে, আবির্ভূত হন আসি মনুর গোচর, নীলকান্ত সমবর্ণ সমুজ্জ্বল, নীলা জলধর তুল্য শ্যাম কলেবর, নীলপদ্ম সম যেন অতি মনোহর, দেহের মোহন কান্তি পরিদর্শন, কোটি কাম লজ্জা বসে মলিন বদন, শরদেন্দু তুল্য মুখ কান্তি মনোহর, কিবা হাস্য কিবা দন্ত লোহিত অধর, চন্দ্রকর লজ্জা পায় হাস্যের ছটায়, নবীন কমল সম নেত্র শোভা পায়, কিবা দৃষ্টি স্নেহ মাখা মনোমুগ্ধ করে, শোভিছে তিলক কিবা ললাট উপরে, কামধেনু যিনি শোভে ভ্রুকুটি সুন্দর, মস্তকে মুকুট কিবা অতি মনোহর, মকর কুণ্ডল শোভে যুগল শ্রবণে, বাহু যুগ ভূষিত বিবিত ভূষণে, সুকুঞ্চিত কেশপাশ দেখিতে সুন্দর, মধুপের দল যেন শোভে নিরন্তর, শিবৎস শোভিষে কিবা হৃদয় উপরে, গলদেশে বনমালা জনমন হরে, মণিজালে গাঁথাহার শোভে মনোরম, চরণে শোভিছে মণি পদক ভূষণ, করিকর তুল্য ভুজদণ্ড শোভা পায়, সর সর কর্মুক হস্তে মরিকি বাতায়, নিসঙ্গ শোভিছে কোটি দেশ মনোহর, সুপিত বসন শোভে পরম সুন্দর, উদরে ত্রিবলি শোভে মরিকি বাহার, খাদ পদ্ম শোভা কিবা হেরি চমৎকার, কালিন্দী আবর্ত সব নাভি মনোহর। কালিন্দী অর্থাৎ যমুনা, ধ্যানরূপ কথার ত্রিভুবন ভিতর, বাম ভাগে শোভা পায় বিশ্বের জননী, আদ্যাশক্তি হন যিনি বিশ্ব প্রসবিনী, ইনি জানকী দেবী জানিবে আভাসী, উমাদি দেবী জন্মে ইহারি অংশে, সকল গুণেরও ইনি হয়েন আকার, সৌন্দর্য আকর ইনি আধার, ইনি ব্রহ্মাণ্ড ভিতর, ধ্যান মনোহর রূপ করিয়া দর্শন, মনু শতরূপা দহি বিমোহিত হন, তৃপ্ত নাহি হয় মন দেখিয়া দেখিয়া, আনি মিশে যে থাকি আপন ভুলিয়া, সাষ্টাঙ্গে প্রণতি পরে করিয়া ভূতলে, চরণে ধরিয়া মনু রহে পদতলে, দয়ানিধি ভগবান মস্তক ছুইয়া, উঠালেন দ্রুত গতি সন্তুষ্ট হইয়া, কহিলেন মিষ্ট ভাষে শুনহ রাজন, তোমার উপরে তুষ্ট আছি সর্বজন, যাহা ইচ্ছা বর তুমি মাগহ আমারে, বড়দাতা জ্ঞান মোরে করহ অন্তরে, এত শুনি দুই কর জুড়ি নরপতি, ধৈর্য ধরিয়া ওহে কহে ওহে বিশ্বপতি, তোমার কমল পদ কোটি দর্শন, মোদের বাসন কামনা যত হয়েছে পূরণ, এক অভিলাষ আছে আমার অন্তরে, দুর্লভ সুলভ কিবা নারী বুঝিবারে, সুগম তোমার পক্ষে দিতে তাহা দান, মোর পক্ষে তাহা নহে ওহে ভগবান। যেমন দরিদ্র গিয়া কল্পতরু পাশে, অর্থাৎ যে বৃক্ষের কাছে সকল প্রার্থনা পূরণ হয়, মাগিতে সংকোচ করে অশেষ বিশেষে, সেইরূপ হইয়াছে আমারও হৃদয়, অন্তর্যামী তুমি বুঝিতেছ সমুদয়, অতএব মনোরথ করহ পুরাণ, অধিক কহিব কিবা ওহে জনার্দন, এত শ্রেণী দয়াময় লাগিলা কহিতে, সংকোচে ত্যাজিয়া মাগো আমারও কাছেতে, তোমাকে অদেয় মম কিছু মাত্র নাই,
যাহা চাবে ওবে নিপ আমি দিতে চাই। মনু কহে তুমি প্রভু দাত্রী শিরোমণি, দয়াময় অন্তর্যামী তোমারই জানি। সদ্ভাবে তব পাশে করিয়া কিঞ্চন, তোমার সমান পাই একটি নন্দন। তব পাশে মোর কিছু নাহি গো গোপন, মনের বাসনা যাহা কইন নিবেদন। মনুর এতক কথা শুনিয়া শ্রবণে, তথাস্তু বলিয়া বর দেন সেই ক্ষণে। বলিলেন শুনো নৃপ বচন আমার, আমার সমান পুত্র কোথা পাবে আর। আমি নিজে পুত্ররূপে ধরিব জনম, তোমার মানস পূর্ণ করিব উত্তম। এত বলি শতরূপা উপরে চাহিয়া, যুক্ত করে অবস্থিতা তাহারে হেরিয়া। কহিলেন বর মাগো তুমি বরাননে, তুমি শতরূপা কহে মধুর শুনি শতরূপা কহে মধুর বচনে। যাচিলেন যেই বর মোর প্রিয় অতি, মত তাহা বটে বিশ্বপতি। কিন্তু উপহাস সম মম মনে লয়, তাহার কারণ বলি শুনো দয়াময়। তোমা হইতে ব্রহ্মাদি সবার সৃজন, জগতের স্বামী তুমি বিদিত ভুবন। ব্রহ্মরূপে বাস্তব সবার অন্তরে, অন্তর্যামী তুমি প্রভু এই চরাচরে। তোমার সেবক হয়ে ভূমে যেই জন, নিত্য সুখ তার ভাগ্যে হয় সংগঠন। নিত্য গতি লাভ করে সেই মহামতি, সেই জন পায় তব প্রকৃত ভগতি। তব পদে প্রীতি পায় সেই ভাগ্যবান, বিবেক ব্যবহার তার না হয় ব্যাখান। তাহাই বাসনা মম তোমার চরণে, কৃপা পারাবার তুমি এ বিশ্ব ভবনে। শতরূপা বাণী শুনি তুমি প্রভু দয়াময়, কহিলেন যাহা তব অভিলাষ হয়, তাহাই তোমারে আমি করিব অর্পণ। বিবেক তোমার মত নহি সাধারণ, চরণবন্দি আমনু কহে পুনর্বার, আর এক নিবেদন শুভ কৃপাধার। যে বলে যে বলুক মোরে মূঢ় অতিশয়, পুত্র হবে তব পদে মতি যেন রয়। মিনের সলিল যথা ভুজঙ্গের মণি, তথাধীন তবাধীন এ জীবন তথা চিন্তামণি। তথাস্তু বলিয়া বর দিলা ভগবান, কহিলেন শুনো মনু তুমি মতিমান। ইন্দ্রধামে গিয়া সুখে কর অবস্থিতি, কিছু কাল ভোগ সুখে থাকো মহামতি। কিছু পরে পুনঃ আসিয়া ধরায়, হইবি যে নরপতি পুরী অযোধ্যায়। তখন হইব আমি তোমার তনয়, ইচ্ছা বসে তব গৃহে হবে মমোদয়। শরীর ধরিয়া নিজ অংশের সহিতে, সাধিব ভক্তের হিত যথাবিধি মতে। মম আচরণ যত করিয়া শ্রবণ, সংসার সাগর তরি করিব গমন। ত্যাজিবেক মায়ামোহ মানব নিকর, পুরাব বাসনা তবে ওহে মনুবর। আমার বচন বৃদ্ধা নহে কদাচন, এত বলি তিরোহিত হন নিরঞ্জন। মনু শত রূপা দোহে হৃদে ভক্তি করি, কিছুদিন সে আশ্রমে রহে বাস করি। তে নিজ নিজ দেহ পরে করি বিসর্জন, অমরাবতীতে দোহে করিলা গমন। অর্থাৎ অমরাবতী স্বর্গ দোহে দুইজন। অতি পুণ্যকারী এই শ্রীরাম কাহিনী, কহিলেন উমা পাশে দেবশূল পানি। রাম জন্ম হেতু যাহা করিনু প্রকাশ, শুনিলে হে ভরদ্বাজ আমার সকাশ। আরও আছে এক রূপ ইহারও কারণ, বলিতেছি তব পাশে শুনহ এখন। প্রতাপ ভানু নৃপতি ও কপটি ঋষির কাহিনী। উমারে কহেন যাহা দেব মহেশ্বর, উমারে পুরাতন সেই কথা শুনো তৎপর। প্রথিত কে কয় দেশ জগত মাঝারি, সত্যকেতু নামে তথা রাজা বাস করে। মহাতেজা ধর্মনিষ্ঠ মহাবলবান, নীতি বিশারদ বীর অতীব ধীমান। দুই পুত্র জন্মে তার অতি গুণবান, রণধীর মহাবীর প্রতাপ সমান। শ্রীপ্রতাপ ভানু নাম জ্যেষ্ঠ পুত্রধারী রাজা পায়, সেই পুত্র বিদিত সংসারে রাজ্য পায়। শিয়রি মর্দন নাম কনিষ্ঠের হয়, বাহুবলে মহাবলী সংগ্রামে দুর্জয়। সুশীল সুমতি হয় উভয় তনয়, উভয়ে প্রীতি বাড়ে সর্বগুণময়। জ্যেষ্ঠপুত্র অভিষেক করি সিংহাসনে, হরিসেবা লাগি রাজ্যা গেলেন কাননে। শ্রীপ্রতাপ ভানু জয় হলেন নৃপতি, নগর মাঝারে রহে তাহার সুখ্যাতি। বেদ বিধি মতে করে রাজার রক্ষণ, পাতকের লেশ রাজ্যে না হয় দর্শন। ধর্মরুচি নামে মন্ত্রী রাজহিতকারী, শুক্রের সমান বিজ্ঞ ধর্ম অধিকারী। বিপুল প্রতাপ রাজা নিজে বীরবর, চতুর অমাত্য তাহে বৈর সহদর।
চতুরঙ্গ সেনা আছে রাজ অধিকারী, মহাবল মহারোধ্যা সকল সমরে। সৈন্য দেখি মহামতি নরমতি আনন্দে মগন, যুদ্ধ টক্কা বাদ্যবাজি অতি ঘন ঘন। যথাযথ সৈন্যগণে সংগ্রহ করিয়া দিগ্বিজয় হেতু রাজা উদ্যোগী হইয়া, বাজনা বাজায় চলে শুভদিন হেরি, অশ্ব গজ চলে যত বর্ণিবারে নারী। নানা স্থানে নানা যুদ্ধ হয় সংগঠন, ভুজবলে পরাজিত যত রাজগণ। সপ্তদ্বীপ ক্রমে ক্রমে বশীভূত হয়, সর্বত্র স্থাপিলা বর রাজা মহোদয়। বিজিত নিপতিগণে দিলেন ছাড়িয়া, রহিলা প্রতাপ ভানু একচ্ছত্র হইয়া। জগত আপন বশ করি বাহু বলে, প্রবেশিলা নিজপুরী চতুরঙ্গ দলে। চতুর্বর্ণ অধিপতি হলেন নিপতি, কামধেনু রূপে যেন শোভা পায় ক্ষিতি। দুঃখহীন প্রজাগণ সুখে নিমগন, ধর্মে রত নরনারী সবাকার মন। ধর্মরুচি নামে মন্ত্রী বলিয়াছি আগে, হরিপদে মতি তার নিরন্তর জাগে। সুনীতির শিক্ষা নিত্য দেন নৃপতিরে, রাজাও করেন কাজ সেই অনুসারে। গুরু সেবা দেব সেবা পিতৃসেবার, ব্রাহ্মণ সজ্জন সেবা করে অনিবার। রাজার ধর্ম আছে বেদিতে যেমন, সাদর নিপতি তাহা করেন পালন। বেদ পুরাণ আদি শাস্ত্র একান্ত অন্তরে, প্রত্যহ শোনেন রাজা ভক্তি সহকারে। কূপনদী তড়াগ আদি গঠে মনোহর, কুসুম বাটিকা কত দেখিতে সুন্দর। শত শত কুঞ্জবন করেন রচন, যা স্থানে স্থানে দ্বিজগৃহ দেব আয়তন। বেদেতে পুরাণে আছে যত যজ্ঞ কথা, প্রতিযজ্ঞ সহস্রথা করেন সর্বথা। ফলের কামনা নাহি অন্তর মাঝারে, নিষ্কাম বিবেকী রাজা খ্যাত চরাচরে। কায় মনে ধর্মকর্ম করে নিরন্তর, সকলই অর্পণ বাসুদেবের উপর। একদিন অশ্বপৃষ্ঠে করিয়া আরোহণ, মৃগয়া কারণে রাজা করেন গমন। নানাবিধ সাজসজ্জা করিয়া আড়ম্বরে, সগণ কহিতে যান বিন্ধ্যাগিরি বরে। গগন কানন মাঝে করিয়া মগন, পবিত্র আরণ্য পশু করেন নিধন। রমিতে ভূমিতে রাজা করেন দর্শন, অদূরে বরাহ এক করে বিচরণ। বিশাল বদন আছে করিয়া বেদান, বদন বিবরে যেন চন্দ্র বিদ্যমান। গ্রাস করিতেছে যেন রাহু চন্দ্র মারে, অত বড় চন্দ্র নাহি বদনেতে ধরে। রুষ ভরে যেন তাহা ফেলিছে উগারি, বরাহের দন্তপঙ্ক্তি অতি ভয়ঙ্করী। মহাস্থূল সুবিশাল তার কলেবর, হৃদে ভয়েতে কাঁপে জীবের অন্তর। অশ্বপদ শব্দ তার করণেতে বসিল, শ্রবণ মাত্রেতে পশু ঘুরিতে লাগিল। মুখ তুলি চারিদিকে করে দর্শন, সঘন খরায় দুষ্ট বিশাল নয়ন। নীলগিরি সিংহ সমতি উচ্চকায়, তাহারি নিপবর ঘটক চালায়। অশ্বপৃষ্ঠে স্থির রহে যখন নিপতি, বরাহকে দেহি অস্ত্র চলে দ্রুত গতি। যতন করিলে অশ্ব না থামে তখন, বরাহের অভিমুখে করয়ে গমন। অশ্বেরে আসিতে দেখি বরাহ তখন, বায়ুবেগে প্রাণ বলয়ে করে পলায়ন। সন্ধান করিয়া স্বর নিপতি ধনুকে, ছাড়িলেন উদ্দেশিয়া বরাহ দেহেতে। দেখিয়া অমোঘ বাণ বরাহ তখন, ভূতলে মিশিয়া যায় অদ্ভুত দর্শন। অমোঘ অর্থাৎ অব্যর্থ, ভূতলে মিশিয়া যায় অদ্ভুত দর্শন। তাহার উপরে লক্ষ্য করিয়া করিয়া চালানির প্রতিবান থাকিয়া থাকিয়া ছলন করিয়া, তবে বরাহ তখন নিজ দেহ রক্ষা করি করে পলায়ন। পুনশ্চ দর্শন দেয় দূরেতে পালাইয়ে, পশ্চাতে পশ্চাতে নিপ চলেন ধাইয়ে। সুদূর বনেতে গেল বরাহ তখন, অতি ঘন সেই বন ঘোর দর্শন। অশ্বগজ তাহা নাহি যাইবারে পারে, পড়িলেন নরপতি একাকী ভাবরে। মহাকষ্টে যান রাজা নানা যত্ন করি, নাহি যান বরাহের সঙ্গ তবু ছাড়ি। সমরে সুদক্ষ নিপে করি দর্শন, পর্বত গহর পশে বরাহ তখন। অগম্য শিরি গুহা বুড়িন জবর, পুজিন নরবর, ভ্রমিয়া বেড়ান ঘোর কানন ভিতর। তৃষ্ণায় আকুল তার হতেছে পরাণ, ক্ষুধাবশে ভ্রম সমবশে ক্লিষ্ট ম্রিয়মান। তৃষ্ণায় কাতর হয় ঘটক প্রবর, ব্যাকুল হইয়া রাজা অন্বেষণ জল। জল সংস্পর্শ নাহি রিয়া নয়নে, অচেতন প্রায় রাজা সেই সেই ক্ষণে। ভ্রমিতে ভ্রমিতে রাজা করেন দর্শন, সুবিধিছে গৌরবনে দিব্য তপধন। মুনিবেশ ধরি তথা এক নরপতি, গহন কানন মাঝে করি অবস্থিতি।
সমরে তাহারে জয় করিয়া তখনে করিয়া লয়েন রাজ্য আপন বলেতে। তদাবধি কুসময় জানিয়া অন্তরে বসতি করেন আশীবনের ভিতরে। তাপসের বেশ ধরি সেই নরপতি মনের দুঃখতে মনে করেন বসতি। শ্রী প্রতাপ ভানু আসি মনের ভিতরে তাহার আশ্রমে যান অশ্বপৃষ্ট করে। দেখিয়া চিনিয়া তার মনস্থ ভূপতি না চিনিলা তার কিন্তু প্রতাপ সুমতি। মহর্ষি জ্ঞান করি ভরিয়া তখন জ্ঞান করিয়া তখন অশ্বপৃষ্ট হইতে নামে প্রতাপ রজন। প্রণাম করেন তারে মহাভক্তির ভরে বনবাসী নিজ নাম না বলেন তারে। তৃষ্ণাতুর নিপতিরে করি দর্শন দেখাই দিলেন তারে সরসী তখন। স্নান পান করি জল তবে নরপতি অস্থির করায় স্নান হরষিত মতি। রাজারে তখন দূরে গেল যত কষ্ট নিপতি সত্তম হন পরম সন্তুষ্ট। তপসী রাজারে লইয়া গেলেন আশ্রমে আসনে বসিতে দেন পুলকিত মনে। এদিকে অস্ত্রগত ক্রমে দিবাকর মিষ্ট বাক্যে তপধন বলে অতঃপর। কে তুমি কোথায় বাস বলহ আমারে একাকী ভ্রমিছে কেন কানন ভিতরে। সুলক্ষণ দেখি তব রাজারও সমান জীবনে অবজ্ঞা কেন কহমতি আন। তোমারও দেখিয়া দয়া উপজে অন্তরে বিবরিয়া পরিচয় দেহ তো আমারে। তখন প্রতাপ ভানু কহেন বচন শ্রী প্রতাপ ভানু হন ক্ষিতির রাজন। তাহারও অমাত্য আমি জানিবে অন্তরে মৃগয়া করিতে আসি রাবণের ভিতরে। প্রভভ্রমে উপনীত হইয়া হেথায় ভাগ্যবশে দেখা পাই কাননে তোমায়। তব পদ ভাগ্যবশে করিন দর্শন দুর্লভ দর্শন হয় তব সমজন। সাক্ষাৎ হইল যবে সহিত তোমার বুঝিনি অদৃষ্ট ভালো হইল আমার। এত শুনি কহে তবে তাপস ত্রিমূর্তিপতি চারিদিক অন্ধকার হইল সম্প্রতি। বহুদূর তব পুরী ৭০ যোজন ভয়াবহ রাত্রি তাহে গহন কানন। যেজন বিদিত পথ তাহার পথ সুগম নহে কভু বুঝিতে চচিতে। অতএব হেথা আজি কর অবস্থিতি প্রভাতে যাইবে গৃহে ওহে মহামতি। আজ এই পর্যন্তই বালকাণ্ড রামায়ণের। আগামী পর্বে পরবর্তী অংশ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।